বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ডিম দিয়ে জুকিনি ভাজি করে। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই ভাজিটা করার জন্য এখানে আমি 2টি জুকিনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ছাল সহই এটা কুচি করে কেটে নিয়েছি। যে এই ছালটা কিন্তু খুবই পাতলা হয়, এটা আপনারা ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন, আবার এটা সহ ভাজি করতে পারেন। এখন একটা আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে একটা ডিম নিয়েছি আমি, এর মধ্যে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে এখন আমি প্যানে তেলের ভিতরে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ফুটে উঠলেই আমি এর ভিতর দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব, একদম কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাও আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি সামান্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। এই জুকিনি ভাজিতে হলুদের গুঁড়াটা একটু কম দিলে কালারটা খুব সুন্দর আসে এই ভাজির। এই যে আমি হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া দিয়ে এটাও তেলের মধ্যে একটু ভেজে নিলাম। নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব আমি যে কেটে রেখেছিলাম জুকিনি, সেই জুকিনিগুলো আমি দিয়ে দিব। এই ভাজিটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমরা কিন্তু এই জুকিনি কিভাবে খাবো অনেকেই ঠিক বুঝতে পারি না। আমি প্রথম ডিম দিয়ে এই জুকিনি ভাজি করেছিলাম, খুবই মজা হয়েছিল এই ভাজিটা খেতে। এখন আমি এই যে সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসাথে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। এই জুকিনি থেকেই কিন্তু হালকা পানি বের হবে, এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ এই জুকিনিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই জুকিনিটা সিদ্ধ হয়ে যায়। এখন মিডিয়াম হিটে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিব। এখন আমি হালকা পানি থাকা অবস্থায় এর ভিতরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। এই অবস্থায় ডিমটা দিলে ডিমটা ভাজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন এই যে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। একদম এই যে এখন জুকিনির সাথে বেশ ভালোভাবে আমি এই ডিমটা মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু ডিমটা সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এখন আমি এভাবে মিডিয়াম হিটেই নাড়াচাড়া করে আমি এই ভাজিটা করে নিব। এই ভাজিটা সাদা ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যদি এভাবে ডিম দিয়ে জুকিনি ভাজি না করে থাকেন, একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই ভাজিটা খেতে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে ভাজিটা একদম ভাজা ভাজা করে নিব। এই ডিম দিয়ে জুকিনি ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে হয়ে গেল আমার খুবই মজার জুকিনি ভাজি। দেখুন, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে ভাজি করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।